নিজের জীবদ্দশায় 5টি ভয়ঙ্কর অভিশাপ দিয়েছিলেন মহাভারতের দ্রৌপদী। আর সেই অভিশাপের করুণ পরিণতি আজও ভোগ করছে তারা। দ্রৌপদী প্রথম কুকুরকে অভিশাপ দিয়েছিলেন। মহারাজ দ্রৌপদীর আয়োজিত স্বয়ম্বর সভায় দুঃসাধ্য এক প্রতিযোগিতার মধ্য দিয়ে দ্রৌপদীকে স্ত্রী হিসেবে প্রাপ্ত করেছিলেন মহাবীর অর্জুন। তবে মাতা কুন্তির একটি বাক্যের জন্য পঞ্চ পাণ্ডবের সবাইকে একসাথে বিবাহ করতে হয়েছিল দ্রৌপদীকে। এবং সমাজের বিজ্ঞজনদের পরামর্শ মতো প্রত্যেক পাণ্ডবের সাথে ক্রমান্বয়ে দাম্পত্য জীবন অতিবাহিত করতেন দ্রৌপদী। নিয়ম ছিল যে পাণ্ডব যে সময় দ্রৌপদীর সঙ্গ লাভ করবেন সেই সময় তিনি ব্যতীত অন্য কোনো পাণ্ডব শয়নকক্ষে প্রবেশ করতে পারবেন না। সে কারণে দ্রৌপদীর কক্ষে প্রবেশ করার সময় পাণ্ডবগণ নিজেদের পাদুকা গৃহ সম্মুখে খুলে রেখে যেতেন। এতে অন্য পাণ্ডবগণ সহজে বুঝতে পারতেন কোনো এক স্বামীর সাথে শয়নকক্ষে অবস্থান করছেন। একদিন দ্রৌপদী শয়নকক্ষে প্রবেশ করেছিলেন জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির। ঠিক সেই সময় একটি কুকুর এসে পাদুকা নিয়ে চলে যায়। ইতিমধ্যে কোনো এক কারণে তৃতীয় পাণ্ডব অর্জুন দ্রৌপদীর কক্ষে প্রবেশ করেন, কারণ শয়নকক্ষের বাইরে কোনো পাণ্ডবের পাদুকা রাখা ছিল না। দ্রৌপদী যখন জানতে পারে কুকুর পাদুকা নিয়ে গেছিল, তাই রাগে দুঃখে ক্ষোভে তিনি সমগ্র কুকুর জাতিকে ভয়ঙ্কর অভিশাপ দিয়েছিলেন যে আমি যেভাবে স্বামীর সাথে থাকা অবস্থায় আমাকে চরমভাবে বিব্রত হতে হয়েছে, ঠিক সেভাবে সমস্ত কুকুর জাতিকে বিব্রতকর সঙ্গ গমের মাধ্যমে সন্তান উৎপাদন করতে হবে। আর দ্রৌপদীর সেই অভিশাপের ফল আজও ভোগ করে চলেছে সমগ্র কুকুর জাতি। তারপর কীচককে দেওয়া অভিশাপ। আপনারা জানেন, পাশা খেলায় হেরে 12 বছর বনবাস ও 1 বছর অজ্ঞাতবাস ভোগ করতে হয়েছিল পঞ্চ পাণ্ডব ও দ্রৌপদীকে। সে পাণ্ডবগণ ছদ্মবেশ ধারণ করেছিলেন রাজ পরিবারে, মন্ত্র পাশক নৃত্যগীতের গোরক্ষক অশ্বশালার রক্ষক হিসাবে। অপরদিকে দাসীর কাজ নিয়েছিলেন দ্রৌপদী, কিন্তু দাসী কাজ নিলেও তিনি তো দেবকন্যা, খুবই রূপবতী। দ্রৌপদীকে দেখে চরমভাবে কামার্ত হয়েছিলেন বিরাট রাজের সেনাপতি কীচক। তিনি নানাভাবে দ্রৌপদীকে কুপ্রস্তাব দেন। সেই কুপ্রস্তাব প্রত্যাখ্যান করতে থাকেন দ্রৌপদী। একসময় দ্রৌপদীকে নিজের বশীভূত করতে না পেরে তিনি তীব্রভাবে পদাঘাত করেন ভরা রাজসভায়। এমনকি বিরাট রাজা স্বচক্ষে দেখেন, কিন্তু কিছুই করতে পারেন না। তিনি সেনাপতিকে খুবই ভয় পেতেন। অন্যদিকে পাণ্ডবগণও কোনো সুবিচার করতে পারেনি। চোখের সামনে দেখেও কোনো প্রতিবাদ করতে পারেননি পাণ্ডবেরা। আর তাই ভরা রাজসভায় দ্রৌপদী আর্তনাদ করে অভিশাপ দিয়েছিলেন সেনাপতি কীচককে। তিনি বলেছিলেন, আমার 5 স্বামী শীঘ্রই তোমার এই অপকর্মের শাস্তি দিবেন, তোমাকে মৃত্যুদণ্ড দেবেন। এই অভিশাপ ফলে গিয়েছিল, ভীমের হাতেই তার মৃত্যু হয়েছিল। তারপর কুরু বংশকে দেওয়া অভিশাপ। যখন দ্রৌপদীকে বস্ত্রহীন করে অপদস্থ করা হয়েছিল, তখন তিনি অভিশাপ দেন যে এর ফলে সমগ্র কুরু বংশ ধ্বংস হয়ে যাবে। এই অভিশাপের কারণে কুরুক্ষেত্রের যুদ্ধে প্রায় 11 অক্ষয়হীনী সৈন্যের মৃত্যু ঘটেছিল। তারপর চম্বল নদীকে দেওয়া দ্রৌপদীর অভিশাপ। চম্বল নদীর তীরে অবস্থিত রাজসভাতেই ঘটেছিল দ্রৌপদীর বস্ত্রহরণের অপচেষ্টা। এই জন্য কুরু বংশকে অভিশাপ দেওয়ার পাশাপাশি দ্রৌপদী চম্বল নদীকেও অভিশাপ দিয়েছিলেন। তিনি চম্বল নদীকে উদ্দেশ্য করে বলেছিলেন, ভরা রাজসভায় আমাকে বস্ত্রহীন করার অপচেষ্টা দেখেও তুমি নীরবে বয়ে চলেছ, ঠিক সেভাবে সারা জীবন তোমাকে আমার এই অপমানের নীরব সাক্ষী হিসেবে বয়ে যেতে হবে। তুমি হবে পরিত্যক্ত, তোমার জল হবে পানের অযোগ্য। মহাভারতের সেই চম্বল নদীটি আজও নীরবে বয়ে যাচ্ছে মধ্যপ্রদেশ, রাজস্থান ও উত্তরপ্রদেশের বুক চিরে। তবে দ্রৌপদীর অভিশাপের কারণে কেউই এই নদীর জল পান বা কোনো কাজে ব্যবহার করে না। তারপর ঘটোৎকচকে দেওয়া দ্রৌপদীর অভিশাপ।
দ্রৌপদীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগেই রাক্ষসী হিড়িম্বাকে বিবাহ করেছিলেন ভীম। আর রাক্ষসী হিড়িম্বা ও ভীমের সন্তান ছিলেন মহাবলী ঘটোৎকচ। ভীম যখন দ্রৌপদীকে বিবাহ করেন তখন তা স্বাভাবিকভাবে স্বীকার করেনি হিড়িম্বা। এই কারণে দ্রৌপদীর সাথে ভালো সম্পর্ক ছিল না ঘটোৎকচের। ইন্দ্রপ্রস্থ মহারাজ যুধিষ্ঠিরকে রাজা ঘোষণা করার জন্য রাজসূয় যজ্ঞের আয়োজন করেন পাণ্ডবগণ। সেই অনুষ্ঠানে ঘটোৎকচও এসেছিলেন, কিন্তু সকল গুরুজনদেরকে সমাদর ও সম্মান করেছিলেন, তবে দ্রৌপদীকে অনীহা উপেক্ষা করেছিলেন। তাই দ্রৌপদী ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়েছিলেন মাতৃস্থানীয় দ্রৌপদীকে অনীহা প্রদর্শন করার জন্য সীমিত জীবনকালের অধিকারী হবেন ঘটোৎকচ। যখন হিড়িম্বা এই কথা জানতে পারেন তখন তিনিও দ্রৌপদীর সন্তানদের অভিশাপ দিয়েছিলেন, স্বল্প আয়ু হওয়ার অভিশাপ দেন। সেই কারণে কুরুক্ষেত্রের ময়দানে দ্রৌপদীর গর্ভজাত 5 জন উপপাণ্ডব ও হিড়িম্বার পুত্র ঘটোৎকচ সকলেই প্রাণ হারিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে। হরে কৃষ্ণ, রাধে রাধে।